ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। এর জন্য নিয়েছি আদা, রসুন, আলু, পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি। প্রথমে আমি আদার টুকরোগুলো, রসুন এবং পেঁয়াজ সামান্য একটু রেখে দিব, বাদ বাকি সব ভালো মতো পেস্ট করে নিলাম। মিক্সিতে ভালো মতো আমি এটা পেস্ট করে নিব। এবার মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে, হলুদ দিয়ে, শুকনা লঙ্কা দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, একটু তেল দিলাম সরষার। এবার আমি এটাকে মেখে ম্যারিনেট করার জন্য 15 মিনিট রেখে দিব ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এদিকে আমি পেস্টটা করে নিলাম আদা, রসুন আর পেঁয়াজের। কড়াই বসিয়ে গ্যাসে, কড়াই গরম হলে তার মধ্যে সরষের তেল, জিরা এবং তেজপাতা দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার রেখে দেওয়া সামান্য পেঁয়াজের কুচিটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভাজা হওয়া অবধি ভালো মতো নেড়ে যাব। যতক্ষণ না মশলা ভাজা হবে আমি এটাকে নেড়ে যাব। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে দিলাম। মিনিট 5 নেড়ে যাব এভাবে আমি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে ততক্ষণ অবধি আমি এটা নেড়ে যাব। মোটামুটি আমার মশলা ভাজা হয়ে গেছে, মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি উতলানো গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর ভালো মতো নেড়ে ঘেটে নিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আবার ঢাকা খুলে নিলাম। 5 মিনিট পরে আবার একটু নেড়ে নিচ্ছি। গরম মশলা দিলাম সামান্য, আর দিলাম চিনিটা খুব সামান্যই দিলাম, এটা অপশনাল। অনেকে পছন্দ করেন না, তারা দেবেন না। চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় তরকারির। পরিমাণটা খুব সামান্যই দিতে হয়, দিলে স্বাদটা একটু খোলে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। আমার মাংস রেডি হয়ে গেছে।